বাবা হাংবং মোটরসাইকেল একখান কিনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া, রাস্তায় যে যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে, আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক ছিলেন না, ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয়, হলো পাওয়ার ব্যাংক। পিছনে আধা ল্যাংটি মহিলা একটা যুবক যুবতী, এ বসাইলে বিশ্বর বাঙ্গার থেকে যদি ডাকাত দিক হয় 4 লেন 6 লেন, আরে কপাল, ওর খালি পাওয়ার দিতে থাকলো, খালি মুড়াতি তালে তাই মোর গড় দেখে কোথায় যায়, রাস্তায় মাটি রাস্তা, বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যাই আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়, এমন ভাবে পিক আপ দিয়েছে রাস্তা ধুলোবালি, বুড়োর সোহে যাইয়ে গোলা পোলা দিয়ে বুড়ো গড়ে খালি খালি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা গাছের সাথে বাঁধিয়ে দিয়েছে। বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রেখেছে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল, আমি এখনো বাইসে রয়েছি, আমি আর কতদিন বাঁচবো? আল্লাহ কে সমস্যা কি? দেখলে নাই যে পাঙ্কু কি রেতিয়ে গেল? আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হইলে আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও না, মুয়াজ্জিন না? বুড়ো বলে জি, আমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন। তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হওয়া পর্যন্ত তোমার বাঁচিয়ে থাকতে হবে। থাকবো কে রে? পাঙ্কুকে মোটর সাইকেলে জাকির ঠেলায় তো টিকতেই পারি না। আল্লাহকে ওগুলো ফেলাই দিচ্ছি, ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গি পরে একটু আগায় যায়, দেয় যে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি, কি খবর কি খবর? কয় যে এত সুন্দর একটা ছেলে, এত রাজপুত্র মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক, আর সেই বালির ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে, আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে চিতে পড়ে রয়েছে, মোটর সাইকেল খান চাকার সাথে জড়াই রয়েছে, এই জায়গায় দুইটাই শেষ। বুড়ো কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি না। अल्लाहु अकबर की चश्मे जदन गाफिल जा शाह नबाशी शायद के नेगा कुनादा गाह नबाशी। ओ যুবক বিয়াদবি করিস না, শিকায়াত কুনাদ হার, এই স্কুল কলেজ মাদ্রাসা সালোরে ছেলেরা শুনে নাও, শিকায়াত কুনাদ হার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা, শিকায়াত কুনাদ হার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা, একে ইয়াকে ইলমা সে ফরা মুশাবাদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুয়ামা के शख्सा से बेमीरत जवा चाहरम बे ईमा रवा दस जहा। अल्लाहु अकबर। উস্তাদের সাথে যদি বিয়াদবি করো, স্কুলের ছাত্র হও আর মাদ্রাসার ছাত্র হও, কলেজের ছাত্র হও, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও, জামিয়া হাটাজারির ছাত্র হও আর দেওবান্দের ছাত্র হও, মদিনা ভার্সিটির ছাত্র হও আর উম্মুল কুরার ছাত্র হও, উস্তাদের সাথে বিয়াদবি করলে, মুরব্বীদের সাথে বিয়াদবি করলে 4টি বালা 4টি বিপদ অনিবার্য, 4টি বিপদ অনিবার্য। উস্তাদরে মেনে নিবা কেমন? হযরত আলী বলেন মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক, আমি তার গোলাম। উস্তাদ আমার মালিক, আমি তার গোলাম। ইনশা আবানি, মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে, আমার উস্তাদ আমার ওইরকম বিক্রি করতে পারে। ওয়া ইনশা আতাকানি, আর মালিকে যেমন গোলামরা স্বাধীন করে দিতে পারে, আমিও লেখাপড়া শেষে আমার উস্তাদ আমার স্বাধীন করে দিতে পারে, বাবা যাও যা খুশি করে খাও। ওয়া ইনশা ইস্তারাকানি, মালিকে যেমন গোলামকে বাড়ি আটকায় রাখতে পারে, জীবন ভরে আমার বাড়ির কাজ করবি। উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন, তিনি আমার উস্তাদ যদি চায় আমারে তার বাড়ির কাজের লোক হিসেবে গোলাম হিসেবে রেখে দিতে পারে। উস্তাদ আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে, এই উস্তাদের সাথে বেয়াদবি করো, একটা পিটেন দেশে বাড়ি যে বলে দেছো, বাড়ির বাপ্পাই এসে হুজুরের গলা চিপে ধরছে, হুজুর। যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে, আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায়ে কুড়াল মারছেন, সন্তানের জীবন শেষ। এবার উস্তাদদের পরে একটু পরে বলবো, আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও। উস্তাদ যদি গায়েরটা পিটান পাটান দেয়, শক্ত কথা বলে, তুমি যদি নিজে হাতে অ্যাকশন নাও অথবা ভাই বিরাদার ডেকে আনো, আল্লাহর কসম তুমি 4 বিপদের 1 বিপদে পড়বা। একে ইয়াকে ইলমা সে ফরা মুশাবাদ, 1 নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, কিচ্ছু মনে রাখতে পারবা না।
যদি লেখাপড়া শিখে পাশ করিয়ে যাও, 2 নম্বর বিপদ, একে আকে আলমাস পারা মুসাবাদ দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। তোমার রেজাল্ট একেবারে A+ গোল্ডেন A+। তুমি যেখানে চাকরিতে যাবা, রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবা না, রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না। তোমার চাইতে নর্মালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায়, তুমি সব জায়গা ফেল আর ফেল। মাইর খাইছো কোন জায়গা জানো না, প্রাইমারির উস্তাদের সাথে বেয়াদবি করেছ, অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেয়াদবি করেছ, কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার, তার প্রফেসর হরিপদ, তার সাথে বেয়াদবি করেছ। হোক সে হিন্দু উস্তাদ, কেন বেয়াদবি করেছ? তার বদদুয়ার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে, তোমাকে এইভাবে পরাজিত করতেছে। 2 নম্বরে তুমি রুজির অভাব কাটবে না। এরপরে যদি চাকরি পাইও যাও, ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও, তুমি খাইতে পারবা না, খাতেই পারবা না। কয় কিনি দি কত, বাজারে পদ্মার ঘাটের বড় বড় মাছ আমরা কিনি, খাতে পারবো না। কয় ও খাওয়া না, তোর সব খারাপ ব্রেক করে দেবে। ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না, শৈল খাতে পারবা না, কই খাতে পারবা না, জিয়াল মাছ খাতে পারবা না, চর্বিওয়ালা মাছ খাতে পারবা না, বড় কোনো মাছ খাবা না, খাসি গরু মুরগি খাতে পারবা না, আরে কোনো ডিম খাবা না, কলা খালি অর্ধেক খাবা, পুরো কলা খাতে পারবা না। সকালে খাবা একটু সাদা যাও, দুপুরে খাবা 100 টাকসালি ভাত, রাত্রি খাবা 1 খান রুটি, সব ব্রেক। মিষ্টি খাইছো জম্মের কা, আর খাতে পারবা না। ও দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28। ঘটো নাকি ইরুমাইর খালাম ক্যা, পিছনে হাত দিয়ে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছ। দুম দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বরে বেয়াদবির কারণে রুজির অভাব আসে। সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। হে যুবক সাবধান হইয়া যাও, বেয়াদবির 3 নম্বর ফলাফল হলো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো, উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো। বেয়াদবের 3 নম্বর বিচার হলো সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। আল্লাহ পাক হায়াত কমাইয়া দেয়, আল্লাহ পাক হায়াত খাটো করে দেয়, হায়াত খাটো করে দেয়। নেতার ফালায় পড়ে বেয়াদবি করবা না যুবক, আসতেছে সামনে নির্বাচন। নেতার ফালায় পড়ে কোনো আলেমের সাথে বেয়াদবি করবা না, ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না। চোখের সামনে দেখলাম, চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যাইয়া কত লাভ লাভাইছো তোমরা। এখন নেতারও খেতা নাই, কেউ কোনো খবর নাই, কেউ তোমারে বাঁচাইতে পারে নাই, সামনেও কেউ বাঁচাইতে পারবে না। তোমরা নেতার পালায় পড়ে কাহারোর সাথে বেয়াদবি করবে না। সুমাকে সাকসাস বেমিরাজ যাওয়া, বেয়াদবির ফলাফল তোমার হায়াত কমাই দেওয়া হবে। ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা, কুত্তো মারার মতো পড়বা। 4 নম্বরটা সবচাইতে বড় বিপদ, উস্তাদের সাথে, মা বাবার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে। 4র্থ নম্বর গজব হলো চহারাম বেঈমান আওয়াদাস জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয়, কলেমা নসিব হবে না। আরে তুমি যদি সবে কদর সবে বারাতেও মারা যাও, তাও তোমার কলেমা নসিব হবে না। আল্লাহু আকবার। আর যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে না, ওই লোকটার পরকাল শেষ। যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে, তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো, সে বড় ভাগ্যবান। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, বাজে কথা করছি নাকি আমি তো টের পাচ্ছি। যুবকরাও আছে না, আমি মাদ্রাসায় আসি, আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে। জন মাহফিলি ঢুকি কোনো এলাকায়, মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা। তোমাদের ক্রিটিসাইজ করতেছি না, শিখার জন্য বলতেছি, সিস্টেম শিখার জন্য। বলুন আমাদের মাদ্রাসায় আমরা 24 ঘন্টা মাদ্রাসায় আবাসিক রাইখা কারকে কি বলেন, আরে ভাই পোল্ট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নাই, তার মা বাপ নাই, মুরব্বী নাই, আছে নাকি? এই জন্য ওর টের পায়টা ওরে ছাড়িয়ে দেবেন বাইরে। বন বিলাইতে দাওয়া দিল আগে দেখতে যায় যে কিটা আইছে, কারণ তোর প্রশিক্ষণ নেই, ওর তো গার্জিয়ান নাই, মুরব্বী নেই। আর দেশি মুরগি দেখেন ছেলে মেয়ের সুন্দর করে লালন পালন করে, 300 গুণি শো মারলে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তলে চলে আসে, দোলোয় মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ওদের প্রশিক্ষণ আছে। মাদ্রাসায় আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি, এভাবে কুটকুট করে ডাকে ঢুকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নাই, শিখায় না। তাদের খারাপ কিছু শিখায় তা বলবো না, ভালোই শিখায়, কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে 16-24 ঘন্টার 4 ঘন্টা 5 ঘন্টা উস্তাদের সামনে থাকে, আর বাকি 19 ঘন্টা বাইরে থাকে, যার কারণে যতটুকু শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায়। ঢুকি, আসসালামু আলাইকুম, মাদ্রাসার ছাত্র এসেছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু মুসাফা। হাতটা এমনভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি, মখমলের মতো লাগে। আর আমার অন্য ভাইরা সালাম দেয়, সাইকো হুজুর, কি কইছে তার সাইকম হুজুর, সাইকম হুজুর, সৌকম হুজুর, এরকম হুজুর একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করি, একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করতে, বড় এক 6 ফুটে 7 ফুটের জুয়ার, সে আমার হাতে খোট্টা একটা টান দিয়েছে, এগুলো হাতে খুলে গেছে, এমন ভাবে চিপ দিয়েছে আমার নরম হাত মল করে উঠছে। আদব শিক্ষার অভাব আছে, আদবের অভাব আছে। প্রশিক্ষণ নেন, সালাম শেখেন, কথাবার্তা বলা শেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত কেমন আছেন, কি খেদমত করতে পারি, কোত্থেকে এসেছেন, হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে? ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়েই, আমি তো 1 বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে, আজও ফোন শিয়েতে পারলাম না। আজকেও একজন ফোন দিয়ে সালাম আলাইকুম হুজুর, জি ওয়ালাইকুম আসসালাম, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। কি দাওয়াত দিয়েছে হজের ডেট? 12 তারিখে একটা ডেট খালি আছে। প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে না? কোন বছর, কোন মাস, কোন জায়গা, কি ডাক, কিচ্ছু ডাকে, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। আমি বললাম যে আছে, কয়টা লিয়ে তুইন হজের দাওয়াত দিস, কিচ্ছু কয়া কই নাই। আমি বললাম যে তুমি যেভাবে দাওয়াত দিলে আমি তাই যাবো কোন জায়গা, কোথায় যাই উঠবো তোমারে? ও হো হুজুর, তা তো কিছু মনে নাই। সবকিছু শিখতে হবে। আল্লাহু আকবার। তো কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি। আদব বড় দামি জিনিস, আদব বড় দামি জিনিস। কথা বলেন মুরব্বীদের সাথে। ও যুবক, তুমি মোটরসাইকেল চালাও, এখন তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি বাড়ি এসছো ঢাকা থেকে, ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো, এসে তুমি রাস্তায় দিয়ে মোটরসাইকেল চালাচ্ছ, ধনী লোকের ছেলে। তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আজও বাইসাইকেলে খড়খড় খড়খড় করে চলে, কারণ বেতন যা পায় ছেলে মেয়ে গুটি খানিক তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না। আর প্রাইমারিতে আর ঘুষমুস নাই, কি দিয়ে কি করবে? হয়তো পিরাই মারে, লেখাপড়া ঠিক মতো করে না, পিরাই মারে, বাকি বেতন বেশি না। তো ওই টাকায় দিয়ে কতগুলো ছেলে মেয়ে নিয়ে চলিয়ে আর তেমন কিছু করতে পারে না। তুমি মোটর সাইকেল নিয়ে এসে স্যারের কাছ দিয়ে যখন যাবা, 2টে পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। একটা হবে আদব, আর একটা হবে বেআদব। তুমি কাছে যাইয়ে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ ইঞ্জিনটা অফ করে দিয়ে স্টার্ট করে স্যারের কাছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি চিনতেছে না? স্যার আমার নাম তো আব্দুর রহমান, আমি আপনার প্রাইমারির ছাত্র। কোন আব্দুর রহমান? কয় আমার আব্বার নাম আব্দুল খালেক, আমার দাদার নাম আব্দুল কাদের, ওই যে মুস্কুন্নি বাড়ি। ও তুই এত বড় হলি কবে? স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি প্রত্যেক ক্লাসেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। স্যার আমি তো একটু আব্বার জন্যে ভাঙ্গা ওষুধ আনতে যাবো, একটু আমি কি যাবো স্যার? আপনি কোথায় যাবেন স্যার? আমি কি একটু আগায় দেবো স্যার? এ বললে স্যার তোমার মোটর সাইকেল উঠবে না, স্যার তোমার অনুমতি দেবে। ফাঁকে তোমার এই বিনয় ভদ্রতা দেখে বলবে, হ্যাঁ ঠিক, তোর আব্বা এরকম ভদ্র, আমি শুনছি তোর দাদা এরকম ভালো ছিল, গোষ্ঠী শুদ্ধ কুষ্টিপাত বয়ান শুরু করে দিছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাইও, সবচেয়ে বড় অফিসার বানাইও। একজাক্ট দোয়া দিয়ে দিছে, এই দোয়া নিয়ে যে জায়গা যাবা সেই জায়গায় তুমি চাকরি পাবা। আর ওই জায়গা দিয়ে যাওয়ার সময় যদি তুমি স্যারের পাশে যাই মোটর সাইকেলে আর জোরে একটা মোড় দিয়ে একটা ভেসকি বলো, স্যার আইজো ভাই সাইকেলে আসো, আমি যাই। স্যার কয় যা দেই কদ্দূর জাতি পারিস। একেটারে ভাঙ্গার মোড়ে যে যখন গোল চক্কর ঘুরতে গেছে আর চক্করের মধ্যে পড়ে গেছে, জায়গায় ডুলি গেছে। স্যারের কলিজার থেকে একটা হাই সারছে, কারে হড়াইছি। কথা কন না, শায়াদ বনিয়া দমে খাকে জাদ, নম্রতা শেখো, ভদ্রতা শেখো। নম্র ভদ্রতার অনেক দাম। নবী পাক বলেন, আমার দিক তাকান, সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন, এই কথাগুলো এখন বলতেছি। এই কথাগুলো এখন বলা মানে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ কথাগুলো বলে সোজা করার মানে হলো, একটা মেহগনি গাছ লাগানোর সময় বেঁকা করে লাগাইছেন, মেহগনি গাছ বেঁকা করে লাগাইছেন, 30 বছর পরে এত মোটা হয়ে গেছে বেঁকা অবস্থায়। এখন এই বেঁকা গাছকে সোজা করতে মুস্কুন্নি সবাই কাশি বান্ধে টানেন। আর মুফতি আব্দুল গফফার সাহেব ইসমতুল্লাহ কাসেমি, সরমুনার পীর সাহেব আর আমাকে মতো কতগুলো মোটা মোটা সাপ আইনিয়া আমাকে দোয়ায় লাগাইতেছেন, হুজুর আপনারা জালাল খতম পড়েন, আমরা গাছটা টেনে সোজা করবো। সারা মুস্কুন্নি সবাই ওই গাছের সাথে বেঁকা হয়ে যাবা, কিন্তু গাছ সোজা করা যাবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, বানানোর সূচনাটা কেমন? আপনাকে
আমাকে পাঠিয়েছেন মাতৃগর্ভে। আমার মারা যদি আওয়াজ শোনেন, কথা খেয়াল করবেন, বাচ্চা যদি দিনদার পরহেজগার আর ভদ্র শিক্ষিত আমায়িক সন্তান, আপনি সন্তানের মা হতে চান, আপনার সন্তান ভদ্র হোক, কর্মজীবী হোক, আমরা দোয়া করি, বড় বড় অফিসার হোক, নেতা হোক, এই দোয়া আমরা করি। তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতিটা নিয়ে নিতে হবে। আমার দিক খুব খেয়াল করতে হবে, জায়গা মতো চলে আসি। এমন সন্তান যদি পাইতে হয়, বানাইতে হয়, তাহলে 1 নম্বর হলো খ্যাত খান ভালো হতে হবে। ফসল ভালো হওয়ার জন্য খ্যাত ভালো হওয়া শর্ত। কতক্ষণ ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনই দেশের নোনা জমিনে। আল্লামা ফরিদউদ্দিন রাত্তা রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে সুরা সম্বল বার নয়া রাত দরু তকমা আমল যায় মাগরদা। আরে নোনা জমিন চাষ দিয়ে লাভ নাই, লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই, ওই জমিতে বীজ গজায় না। আগে সন্তান ভালো, তেমনই সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে। বাচ্চা যখন পেটে নেবেন, মা সাবধান থাকবেন, আব্বাদেরও একটা দায়িত্ব আছে। খুব আমি জায়গা মতো চলে আসছে, আমার দিক তাকান, ভুল করবা না। বুড়োরা যারা ভুল করছে, যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না অথবা নতুন বিয়ে করছো, সামনে আরো সন্তান নেওয়ার সম্ভাবনা আছে, নিয়ত আছে, তোমরা খেয়াল করবা দোস্ত। এদিক তাকাও, আব্বা যেমন হয়, আব্বার স্বভাব যেমন হয়, সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকার সারায়াত করে, তার ভিতরে ঢোকে। আব্বার মেজাজ যেদিন যেমন হবে, ওই মেজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয়, সন্তানও সেই মেজাজের হয়। আপনি রাতভর আগান বাগান দিয়ে টোটো হইয়ে শিয়ালের মুতকুত্তর পেশাব সারা গায়ে মাখাইছে, অজু গোসল কিচ্ছু নাই, পয় পরিষ্কার নাই, যাই এই স্ত্রীর সাথে রাত যাপন করছেন। আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না, নাপাক শরীর, ওই অবস্থায় আপনি যা করার করেছেন, এরপরে সন্তান আছে, ওই সন্তানটা ওই রকম উড়ইটে ভাদাইমে হবে। আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করে আইসা রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন, সন্তানের ভিতরে ওই চোরা স্বভাব আসতে পারে। আপনি বদমায়েশ, কি বলা হয়, লুচ্চ বদমায়েশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নেই স্ত্রীর সাথে রাত যাপন করেছেন, সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে। আপনি আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের মজলিসে গল্প করে আইসা বুজুর্গানে দিনের কিস্সা কাহিনী শুনে আইসা রাত যাপন করেছেন, আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আছে। আপনি যদি মূর্খ কৃষক চাষাও হয়ে থাকেন, আপনার ঘরে আব্দুল গফফারের মতো সন্তান জন্ম নিতে পারে, ইসমাতুল্লাহ কাসেমির মতো সন্তান জন্ম নিতে পারে। আহমদ শফি সাহেবের বাপ বড় আলেম ছিলেন না, আরে চরমুনার পিসাক ইসাব ফজলুল করিম চরমুনার পিসাবের বাপের নাম ইসাক সাহেব, ইসাক সাহেবের বাপের নাম আর এক বড় কোনো পিসাব না, তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ। আমরাও মূর্খ বাপের সন্তান। আমার আব্বা আলেম ছিলেন না, আল্লাহর রহমতে আমরা 4টে ভাই হাফেজ মৌলানা। আমার আব্বাজি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার আব্বারে দেখি নাই কোনো আজে বাজে মানুষের সাথে আড্ডা করছে, চোর ডাকাত গুন্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই। আমার আব্বারে কোনো নিশা ব্যবহার করতে আমরা দেখি নাই। আমার আব্বা সাদাসিধে মানুষ, কৃষি ক্ষেত কামার করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলেও 2 পৃষ্ঠা হলেও আমার আব্বা কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার বিশ্বাস, আমার এই আব্বা আর আমার নেককার মা, আমার মার বয়স এখন 100 বছর, আজ থেকে 5 বছর আগে মা বেশি মাজুর হয়ে গেছে। এই 95 বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে, আমরা দেখেছি সকালবেলা এবং রাতের বেলা মাকে কোরআন তেলাওয়াত করতে। আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় 30টা সূরা আমার মার মুখস্থ। আমার মা কোরআন শরীফ সচক্ষে দেখে পড়েন। আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান, নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই। আব্বা মা নেক বিদায় আমরা আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে। মাও ভালো হতে হবে, আব্বাও ভালো হতে হবে। আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন, আমার দিক, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও, আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা, তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও। এই দোয়াটা পড়ে স্ত্রীর সাথে আপনি রাত যাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না। ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে। এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না, কাজেই মা প্রত্যেক দিন পর্দা করবেন, সবসময় পর্দা করবেন। পর্দানসীন মায়ের পেটের থেকে যদি একজন ডিসি হয়, সে ডিসিটা হবে আমাদের গোপালগঞ্জের ডিসির মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয়, সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয়, তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো, এইরকম ইঞ্জিনিয়ার হবে। কথা বলেন ঠিক ঠিক না? পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয়, সে
ডাক্তারটাও বহুত ডাক্তার আছে মেডিকেল সায়েন্সে, মেডিকেল কলেজে যে দেখেন আল্লাহওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজারও আছে আল্লাহর রহমতে। এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো। বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন বাচ্চাটা পেটে তত ইজি হবে। বাচ্চা পেটে আসার পরে বেশি বেশি শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িরে খেদমত করার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িরে খেদমত করবেন। মা বাচ্চা পেটে নিয়া শ্বশুর শাশুড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে, রব্বুল আলামিন আমার এই মা আমার বৌমা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না, তারপর আমার মশারির কেনিটা বেঁধে দিয়ে গেল, আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল। আল্লাহ আমার এই মা আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না, প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমারে শীতকালে গোসল করাইয়া দেয়, আমার মা রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয়। আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট, আমার বৌমার পেট থেকে একটা নেককার সন্তান নরমালি দিও। শ্বশুর শাশুড়ির দোয়ায় তোমার বাচ্চা নরমাল হবে, সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না। আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাদের ঠেলায় বাপের বাড়ি চলে যায়, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেয় না। বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়ানোর কেউ নাই, কান্দে আর কয় এমন শয়তানটা বাড়ি আনলাম বুড়ো কালে ফেলাইতে চলে গেল। আল্লাহ যেন তোরা দুনিয়ায় বিচার করে আখেরাতেও বিচার করে। সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে, সিজারে লাগে 1.5 লাখ টাকা, এরপরে বাচ্চা হয় পঙ্গু পাঙ্গা খোড়া কানা, বড় হইলে হয় সেইটা মস্তান ডাকায় তার নুচ্ছ বদমায়েশ। সাবধান, সতর্ক হয়ে যাও, সতর্ক করে দেই। আল্লাহু আকবার। এরপরে বাচ্চা ডেলিভারির পরে উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, খেয়াল রাখেন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনি আব্বা মা হিসেবে হক আদায় করতে চান, আপনি আব্বা মা হিসেবে কি সন্তানের হকটা আদায় করেছেন তা কি আপনার মনে আছে? সন্তান আপনার কাছে কি পাবে? জন্মের পরে পরিষ্কার করিয়া কোলে দেবে আপনার কাছে, ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেবেন। সরমুনার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সরা করে না কবুল। জন্মের সময় যদি আজান একামত কপার কানে না দেওয়া হয় তাহলে ওই ছেলেরে আর 30 বছর পরে সেই মেহগুনি গাছরে ঠেলে সোজা করা যাবে না। আল্লাহ, যুবক মুরব্বীরা ফেল করছে, আমরা করব না ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখনো বিয়েই করি না, তার এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে আছে। শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, সব শিশুর পেটে অন্তরে শিশুর পিতা হওয়ার শখ ঘুমিয়ে আছে। আমি একদিন আব্বা হব, আমি একদিন আব্বা হব, এ শখ সবাই আছে। তুমি যেদিন আব্বা হবা এই সিস্টেমে আসো, আল্লাহ রহমতে তোমার সন্তান নেক সন্তান হবে। এরপরে তাকে তাহনিক করাও। মুফতি আব্দুল গফ্ফার সাহেব হুজুরে পাইলে ভালো, না পাইলে ইসমাতুল্লাহ কাসেমি, না পাইলে তুমি যাও তলহা সাহেবকে নিয়ে এসো, না পাইলে এই মাদ্রাসার মোহতান সাহেবরে নিয়ে যান, যাইয়ে বাচ্চার হুজুরে একটু খেজুর খাইতে দেবেন। হুজুর খেজুর চাবাই খাইয়া খেয়ে ফেলবে, জিব্বে থেকে হালকা হালকা একটু খেজুরের মিষ্টি বাচ্চার জিব্বে দিয়ে দেবে। খেজুরের কোনো দানা দিলে অথবা ছোট বাচ্চা গিলতে পারবে না, হালকা একটু খেজুর মাখানের রস তার জিব্বের থেকে দেবেন। হুজুরের মধ্যে যে ঈমান, হুজুরের মধ্যে যে আমল, হুজুরের যে তাকওয়া, হুজুরের যে পরহেজগারি, হুজুরের যে ইখলাস, হুজুরের যে আমানতদারি, একজন হাক্কানি আলেমের মধ্যে যা আছে আল্লাহ পাক তার অংশ আপনার বাচ্চারে দিয়ে দিতে পারে। এইটা হলো তাহনিক সুন্নাত, এটা কোনোদিন করেন নাই। 3 নম্বর হলো খেয়াল করি, বাচ্চাকে মারা নিজের স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চারা নিজের স্তনের, মারা বাচ্চাদেরকে নিজের স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। আগে প্রথা ছিল বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তন দুধে যে ভরে যায়, এই দুধ রে শাল দুধ কয়ে এটাকে নিংড়ে ফেলে দিত বাইরে, কয় ওই দুধ খাইলে পেট খারাপ হয় না। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করেছে এই শাল দুধের ভিতরে বাচ্চার অনেক অনেক উপকারিতা। 1 নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে, 2 নম্বরে মাথার ব্রেন, 3 নম্বরে কানের শ্রবণ শক্তি, 4 নম্বরে জিহ্বার স্বাদ শক্তি, 5 নম্বরে হার্ট মজবুত হয়, 6 নম্বরে লাংস মজবুত হয়, 7 নম্বরে কিডনি মজবুত হয়, 8 নম্বরে বাল্ব মজবুত হয়, 9 নম্বরে তার পিত্ত যেটা হজমি শক্তি বাড়ায় সেইটা মজবুত হয়, 10 নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয়, 11 নম্বরে তার কণ্ঠ ভালো হয়, কণ্ঠ মোটা হয়, আওয়াজ কণ্ঠ সুন্দর হয়, গলায় জোর হয়। মুরব্বীরা সাক্ষী দেন, মাইক রয়েছে সেদিন, আগে মুরব্বীরা মুখে আজান দিত, এই মুস্কুনিতে আজান দিলি ওই পাশে একেবারে জয় বাংলাতে শোনা যেত। আর এখনকার মুয়াজ্জিনরা আজান দেয়, মাইকি আজান দিলেও তা সে মুয়াজ্জিন নিজেও শোনে না।
মহল্লার ওই কোনা পর্যন্ত যায় না। মায়ের খাইছেন কোন জায়গা, মায়ের খাইছেন কোন জায়গা? আগের মুরব্বীরা মার দুধ খাইছেন 2-2.5 বছর পাকা পেট ভরে গদ গদ করে খাইছেন, আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধি থেকে ব্রেক করে দিছে, আগে থেকে ফিডার ফিলাক্স কিনে তুলে দিছে পশ্চিমে দুধ, ইন্ডিয়ান দুধ, ইটালিয়ান দুধ, ফ্রান্সের দুধ, আমেরিকান দুধ, রাশিয়ান দুধ, সিঙ্গাপুরি দুধ, এই বিদেশের 12 দেশের 13 মার দুধ খাওয়াইয়া নিজের মা দুধি থেকে বঞ্চিত করছেন। ওর গলাও গেছে, ওর কণ্ঠও গেছে, ওর হাড় লাং সব শেষ হয়ে গেছে। কাজে আজান দিলি সেও সেও তিতালে থাকে, শব্দ নাই। আল্লাহর রহমতে পাক্কা 2.5 বছর দুধ খাইছি, মায়ের দুধ। সেই অভাবের আমলে যে সময় মাও স্বাধীনের সময় 69 আমার জন্ম, কত অভাবের ভিতর দিয়ে সেই সময় খাইছি মার 2.5 বছরের দুধ। আল্লাহর রহমতে সারাটা বছর সিলেই বেলাই, গলার মধ্যে একটু দুর্বলতা নেই, গায়ে গোস্ত না থাকলে জেজি পোকার মতো। জেজি পোকা দেখছেন একটু একটা পোক, ওর কেরানির ঠেলায় পুরো ভাঙ্গা নড়িয়ে যায়। আল্লাহ, মারা স্তনের থেকে দুধ খাবেন। যদি কোনো মহিলা সন্তানকে মাহরুম করে এই নিয়ামত থেকে, যে স্তনের থেকে দুধ খাইলে শারীরিক গঠন ঢিলাঢালা হয়ে যাবে, এই বয়সে উনি ইয়াং থাকবে বিদায় দুধ খাওয়াবে না, সাবধান, সতর্ক হয়ে যান। আজ থেকে 30 বছর আগে এই রোগের কথা মুরব্বীরা শোনেন নাই, এখন হাজার হাজার হাসপাতাল ভরে গেছে। ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, ওই দুধ খাওয়ায় না, ও দুধ আলো গাঢ়, ওইটা কিছুদিন পর পয়সা পুজ হয়ে যায়, ভিতরে যায়, তারপরে বড় ফুলা রূপ ধারণ করে, আস্তে আস্তে ওটা ক্যান্সার হয়ে যায়। তুমি যে স্তনকে ঠিক রাখার জন্য বাচ্চাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছো, আল্লাহ কয় তোর স্তনই থাকবে না, তোর স্তন অপারেশন করে ফেলে দিতে হবে, তুই আমার মেহমানকে মাহরুম করেছিস নিয়ামত থেকে। দুধ খাওয়াবেন, আপনার দুধ খাওয়াবেন, আপনার সাথে সম্পর্ক হবে। আপনার দুধ খাওয়াবেন না, পশ্চিমেকে দুধ খাওয়াবেন, ওকে দিকে টান হয়ে যাবে। মুসলমানের বাচ্চা খ্রিস্টান মার্কা, কারণ কি খ্রিস্টানকে দুধ খাইছে। জন্মের সময় যদি আজান দিতেন তাহলে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হতো। আমরা ওয়াজ করতে আসলে জিম ধরে, এই যে আপনারা যেমন বসে আছেন যুবকরা, আজকে খুব ভালো লাগছে, বুড়ো গেছে যুবকরা বেশি, তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি, আল্লাহ তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক, কর্মজীবন উজ্জ্বল করে দিক, দিনদার ইমানদার বানায় দিক, নেক্সট সন্তানের আব্বা বানায় দিক। জোরে বলেন আমিন। দেশের যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। খুব খুশি হয়ে গেছি যুবকদের বসা দেখে, শিখে নাও দোস্ত। জন্মের সময় যদি আজান দেন তাহলে এই হয়, আর জন্মের সময় যদি আজান, হাসপাতালে যদি জন্ম হয়, এর কপাল কি যে কব। কিষেন বেচা দিন মজুর কামলা, সেও বাচ্চারে ডেলিভারি নর্মাল করাবে না, এই জন্য আগের থেকে পয়সা গোছানো শুরু করে সিজার করাবে। কি জন্য করাবে তা আমি জানি না, সিজার করাবে। সিজার যে জায়গা করাইছে, সিজার যেই হাসপাতালে করাইলো, ওই হাসপাতালে কোনো পিসাব নাই, কোনো হুজুর নাই। হতে পারে নার্সরা হিন্দু খ্রিস্টান হতে পারে, কথা বলেন, আছে না নাই হিন্দু খ্রিস্টান। তা আজানের পরিবর্তে কানের মধ্যে যদি উলুধ্বনি দিয়ে দেয় কোনো হিন্দু মহিলা, হিন্দুরা আবার যদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয়, ওরা দেখে আশ্চর্য হয়ে ভগবান ভগবান কইয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়ে উলু শুরু হয়ে যায়। আমার খুব সন্দেহ হচ্ছে ইদানিং এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে একটা ইস্কন এক বেকায়দা আইছে। ইদানিং এসে ইস্কন নাম শুনছেন না? জানেন না, অনেকে ইস্কন জানেন না, মুরব্বীরা শোনেন। ভারতের থেকে একদল পাঠাইছে ওদের গোয়েন্দার মাধ্যমে, এই দেশি হিন্দু অথবা ওই দেশি হিন্দু, এরা আইসা যদি এদের প্রয়োজন হয় দাড়ি রাখতে হলে রাখবে, টুপি পরতে হলে পরবে, জুব্বা পরতে হলে পরবে, নামে মুসলমান হতে হলে হবে, মসজিদের ইমামতি করতে হলে করবে, কোরআন শরীফ পড়া শিখতে হলে শিখবে, ভিতরে হিন্দু। এই যুবকরা আইসা এভাবে রূপ ধরে মুসলমান মেয়েদেরকে নামে মাত্র বিয়ে করে, হাকিকতে বিয়ে না, হাকিকতে বিয়ে তো হবে না, মুসলমান আর কাফেরের মধ্যে কখনো বিয়ে হয় না, ওরা অরিজিনাল হিন্দু। মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কিছুদিন এদেরকে নিয়ে ঘর সংসার করে ওই পেটে একটা দূরে বাচ্চা পয়দা করে তুই পলায় চলে যাবে। বাংলার জমিনে হিন্দুর বাচ্চা পয়দা দিয়ে চলে গেল। এরপরে ডাইরেক্ট করতেছে এই গাজীপুরে যেটা করছে, আল্লাহু আকবার, 13 বছরের মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে ধর্ষণ করছে। আর এই ধর্ষণের পক্ষ করেছে ওই জায়গার পুলিশ কমিশনার। সে কয়, ফেসবুকে দেখলাম, বাস্তবেও খবর শুনেছি, পুলিশ কমিশনার কয় এই মৌলবী যে লাফালাফি করতেছে, যদি নির্বাচিত সরকার থাকতো এ মৌলবীর আমি গুলি করে মেরে ফেলতাম। তুমিও সেই রয়ের দালাল, কথা কন, তুমিও রয়ের দালাল, তুমিও ওই জায়গার দালাল। আরে বাংলার জমিনে বাংলার হিন্দু থাকবে, আমার কোনো প্রতিবাদ নাই, কিন্তু ওই দেশের থেকে এসে এই দেশে মুসলমানের পেটে, মুসলমান মায়ের পেটে হিন্দুর বাচ্চা প্রোটেকশন দিয়ে যাবে, এটা কখনো মেনে নেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এভাবে এই মুসলমানের বাচ্চার কানে হিন্দুরা উলুধ্বনি দেয়, যার কারণে মুসলমানের সন্তান হয়ে এই দেশে থেকে ইন্ডিয়ান টান।
ইন্ডিয়ার টান, ইন্ডিয়ার প্রতি মোহাব্বত, ইন্ডিয়ার প্রতি ভালোবাসা, ইন্ডিয়ার জয়তে খুশি। তারা তো আমাদের জয়তে খুশি না। আমরা পতন হলে তারা খুশি, আমাদের ক্ষতিতে তারা খুশি। আমাদের পদ্মায় পানি দেয় না, ফরাক্কা বন্ধ করে রাখছে, আবার আমার পদ্মাতে ইলিশ চায়। তাদের সাথে আমার এত প্রীতির কি দরকার? আমলিগ করি, আমলিগ আর বিএনপি না, কোনো দলমত নির্বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে, আমার ভালোবাসা মক্কা মদিনার সাথে। কথা বলেন ঠিক ঠিক না? আমার ভালোবাসা আন্তর্জাতিক মুসলিম সমাজের সাথে, আমি তাদের সাথে প্রীত করব না। এই টানটা ওই দিক হয়ে যায় ওই নানান কারণে। বাচ্চা হওয়ার পরে, জন্মের পরে থেকে শুরু করছে তারে খ্রিস্টানদের পোশাক পরানো, এহুদ নাসারার প্যান্ট, এহুদ নাসারা